আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 5টা দেশে যাওয়ার জন্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। এই 5টা দেশে আপনারা যারা যাবেন, ট্যুরিস্টে হোক, ওয়ার্কিং ভিসায় হোক, যে কোনো ভিসায় হোক, যারা যাবেন, যতগুলো ক্যাটাগরিতে আছে, এই ক্যাটাগরিতে যদি আপনারা যেতে চান, অবশ্যই বাংলাদেশ সরকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, এখান থেকে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা সেই দেশগুলোয় যাবেন। কারণ ওখানে আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে, সুযোগ্য ভাই, তারা প্রতারণা শুরু করেছে। কারণ তারা ওখানে থাকে, ওই 5টা দেশে বিভিন্ন কাজকর্মে তারা আছে, তারা বাংলাদেশের থেকে লোক নিয়ে যাচ্ছে, নিয়ে যে ওখানে বিভিন্ন রকম প্রতারণামূলক কাজ করাচ্ছে এই বাংলাদেশিদের দিয়ে। এই জন্যে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে এই 5টা দেশে যারা যাবেন তারা অবশ্যই সঠিক তথ্য নিয়ে, জেনে শুনে বুঝে তারপরে আপনারা যাবেন। তো এই 5টা দেশ কোনটা, এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া যেতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও ওই সব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এইসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরও কৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। ওই যারা ফরেন, ওই সব দেশের মানুষ, তারা আমাদের বাংলাদেশি ভাইদের সাথে যোগসহযোগে এই প্রতারণার কার্যক্রমগুলো চালাচ্ছে। ব্যাংকস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তি পাওয়া বা পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যে দেশে ফেরত আনা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এছাড়া এইসব দেশে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এমন এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনিচ্ছুক বাংলাদেশি নাগরিকদের এইসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরি প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে বিভিন্ন দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এইসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে। এই বিষয়ে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে বাংলাদেশ সরকার। এর ভিতরে আরও একটা খবর আছে, সেটা হচ্ছে যে দুবাই সরকার বাংলাদেশে কিন্তু ভিসা দিচ্ছে না। তারা কিন্তু মৌখিকভাবেও বলে নাই, লিখিতভাবে বলে নাই যে আমরা ভিসা দিচ্ছি না, কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে। আবার কেউ বলতেছেন দুবাই ভিসা দিচ্ছে। তবে বিশেষ করে অন্য ক্যাটাগরির ভিসা হয়তো দুবাই দিতে পারে। আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, অনেকেই বলতেছে, ম্যাক্সিমাম মানুষ বলতেছে দুবাই ভিসা দিচ্ছে না, কিন্তু কয়েকজন বলতেছে যে হ্যাঁ দুবাই ভিসা দিচ্ছে। তবে পেতে পারেন, হয়তো পেতে পারেন। আমি তাদের জিজ্ঞেস করেছি, তারা কোনো সত্যতা আমাকে দিতে পারে নাই। এই কারণে আমি আমার দর্শক বন্ধুরাও বলতে পারছি না যে দুবাই ভিসা দিচ্ছে। ওকে, দুবাই ভিসা কারোর দিচ্ছে, কারোর দিচ্ছে না,
এটাই আমি মাঝামাঝি অবস্থানে থাকি। কিন্তু যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চান, ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ, ট্যুরিস্ট ভিসা কিন্তু দিচ্ছে না, এটা কেউ পাচ্ছে না। কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই উপযুক্ত তথ্য প্রমাণে দিয়ে আমার কমেন্টসে আপনি জানাবেন, তাহলে অবশ্যই আমি আমার দর্শক বন্ধুদের জানাতে পারবো। আর যারা অন্য অন্য ভিসায় দুবাই যেতে চান তারা অবশ্যই এই জনশক্তি কর্মসংস্থান অফিস, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, আরও যেখান থেকে জানা যায় বাংলাদেশ সরকার থেকে, সেই জায়গা থেকে অবশ্যই সঠিক তথ্য ইনফরমেশন নিয়ে তো আপনারা টাকা পয়সার লেনদেন করবেন, নতুবা আপনারা দালাল আপনাদের সব টাকা পয়সা মেরে দিতে পারে। সেই হিসাবে আমাদের প্রবাসী ভাইরা যারা দুবাই যেতে চান অবশ্যই সাবধানে থাকবেন। আর যে 5টা দেশের কথা আমি বললাম, সেই 5টা দেশ থেকে আপনারা সাবধান থাকবেন। যারা কম্পিউটার অপারেটর হিসাবে যেতে চান কিংবা অন্যান্য চাকরির জন্য এইসব দেশে যেতে চান, সঠিক তথ্য না নিয়ে আপনারা কোনো রকম টাকা পয়সার লেনদেন করবেন না, কোনো রকম কারোর সাথে আপনারা কোনো লেনদেনেই যাবেন না। আপনাদের সঠিক তথ্য নিতে গেলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, আরও কিছু বাংলাদেশ সরকারের কিছু অফিস আছে, সেই জায়গার থেকে সঠিক ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা লেনদেন করবেন এবং বিদেশ যাবেন, এবং সঠিক উপায় বৈধ পথে এই রেমিটেন্স পাঠাবেন বাংলাদেশে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।